আমরা উপস্থাপনের মাধ্যমে আপনাদেরকে অ্যাকচুয়ালি এর প্রকৃত অবস্থান জানাতে চাই এবং প্রকৃত অবস্থান জানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে রোগী তথা জনগণকে এ বিষয়ে সচেতন করা এবং তাদেরকে আমাদের মধ্যে পুরো ব্যবস্থাপনায় সমন্বিত করা উদ্দেশ্য। আমরা যত ব্যবস্থাপনায় নেই না কেন, জনগণ যদি সচেতন না হয় তাহলে এই যে সংক্রামক রোগ ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়া খুবই দুষ্কর। আপনারা জানেন গত কয়েকদিনে ডেঙ্গুর প্রকোপ কিছুটা অ্যাকচুয়ালি বৃদ্ধি পেয়েছে এবং এই মৌসুমে সবসময় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়। গত বছরও এটা বৃদ্ধি পেয়েছে। তো গত বছরের তুলনায় গত বছর জুন, জুলাই এবং আগস্ট, সেপ্টেম্বর মাসে যে পরিসংখ্যান তাতে দেখা যায় জুন মাসে 8 জন মারা গিয়েছিল, জুলাই মাসে 14, আগস্টে 30 এবং সেপ্টেম্বর মাসে 87 জন মৃত্যুবরণ করেছিল এবং ভর্তি রোগীর সংখ্যা ছিল জুন মাসে 798, জুলাই মাসে 2669, আগস্ট মাসে 6521 এবং সেপ্টেম্বর মাসে 18,097 জন। তার মানে দেখতে পাচ্ছি আমরা যদি গত বছরের বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করি তাহলে সেপ্টেম্বর মাসে এই রোগের প্রকোপ হওয়ার সবচেয়ে সম্ভাবনা বেড়ে যায়। আপনারা জানেন যে আমাদের পত্রিকায় এসেছে গত 24 আওয়ার্সে 12 জন মৃত্যুবরণ করেছে। প্রকৃতপক্ষে এইটা বৃহস্পতিবারই 9 জন মারা গিয়েছিল। শুক্রবার বন্ধ থাকে বিধায় এই বিষয়টাকে আসলে আপনারাও প্রশ্ন করেছেন আমাদেরকে এর আগেও যে আসলে প্রকৃত সংখ্যা অ্যাকচুয়ালি সেটা অ্যাকচুয়ালি যেভাবে উপস্থাপিত হওয়ার কথা সেভাবে উপস্থাপিত হচ্ছে না, কারণ শুক্রবার বন্ধ থাকার জন্য। এইটা একটা সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং আমরা যে প্রকৃতপক্ষে এই বিষয়গুলো উপস্থাপন করতে পারছি না সেটাও আমাদের ব্যর্থতার দায়ভার হিসেবে আমাদের কাছে একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই বছরের যে অবস্থান, জুন মাসে আমাদের টোটাল রোগী 5,991 জন ভর্তি হয়েছিল, 19 জন মারা গিয়েছে। জুলাই মাসে 10,684 মারা গিয়েছে 41 জন এবং আগস্ট মাসে 10,496 যার মধ্যে মারা গিয়েছে 39 জন এবং 21 তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে রোগী ভর্তির সংখ্যা 10,355 এবং এ পর্যন্ত টোটাল যে মৃত্যুবরণ করেছে তার সংখ্যা হচ্ছে 179, কিন্তু সেপ্টেম্বর মাসেই আমাদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 57। এটা একটা সিজনাল বিষয়। আপনারা জানেন বর্ষা মৌসুমে এই রোগের প্রকোপ বেড়ে যায়। তো আমরা আপনাদের সাথে আজকের আলাপচারিতায় যে বিষয়টা তুলে ধরতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই যে মানুষের সচেতনতা দরকার। সচেতন যদি না হয় এই রোগটা যদি শুরুতে আমরা চিকিৎসা করতে না পারি, রোগটাকে যদি শুরুতে আমরা অ্যাকচুয়ালি চিহ্নিত করতে না পারি, রোগ নির্ণয় করতে না পারি, তাহলে মানুষের যে ভোগান্তি এবং মৃত্যুর যে সংখ্যা তা আনুপাতিক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।